আমি এই ফার্স্ট টাইম হিন্দু ফেস্টিভ্যালে এসেছি লালমনিরহাটে। এই ফেস্টিভ্যালটা আমি আশা করিনি যে বাংলাদেশে হয়, এবং আমার বিদেশি বন্ধু বান্ধব অনেকে জিজ্ঞেস করেছিল যে বাংলাদেশে হিন্দুদের উপরে অনেক অত্যাচার হচ্ছে, কিন্তু এখানে এসে মনে হলো এগুলা কিছুই না, এবং এরা খুব ভালো আছে, এবং আমি এটা নিয়ে খুব আনন্দিত। এবং এরকম মেলা আরো হওয়া উচিত, এবং আমাদের দেশে আরো লোকরা এখানে আসলে আরো ভালো হবে। বাংলাদেশের যেটা আমি খেয়াল করলাম অনেক বছর পরে, যে এখানকার মানুষগুলো খুব আন্তরিক, এবং এখানে আমি আইন শৃঙ্খলার আমরা রাত্রে 12টা 1টার সময় ঘুরে বেরিয়েছি, যেটা ঢাকা শহরে ইম্পসিবল, এবং আমার কাছে এটা খুব ভালো লেগেছে। এবং এখানকার লোকরা অনেক বেশি হসপিটেবল এবং ফ্রেন্ডলি, যেটা অন্যান্য দেশে আশা করা যায় না। আমরা তেঁতুলিয়াতে গেছিলাম, ওইখানেও ভালো লেগেছে। বাংলাদেশটা অবশ্যই সুন্দর। Hello, good afternoon or good morning. Good afternoon. I am Glenda from Philippines, and this is my first time to attend this kind of fair here in the village of Lalmonihart. Yeah, and the people are very friendly, and they are very hospitable. The culture is good. Yeah, in my experience, the food is nice. I really love the food of Bangladeshi food. It's nice. Yeah, and we've been to some places also here in where we've been in Tulia and some places around Lalmonihart. And I really enjoyed the village life. এই সিন্দুরমতি এটা একটা ঐতিহ্যবাহী তীর্থস্থান। আমাদের জন্মের আগে থেকে এই সিন্দুরমতির জন্ম, এবং এখানে মানুষ হিন্দু সম্প্রদায়ের লোকজন তারা এখানে পূর্ণ স্নান করার জন্য আসে, এবং সেই উপলক্ষে 2 দিন এখানে মেলা হয়। বিগত 16, 17, 18 বছর ধরে এই ফ্যাসিস্ট সরকারের আমলে এখানে কোনোভাবেই মানুষ শান্তিতে, কোনো সম্প্রদায়ের লোক এখানে এসে শান্তিতে কোনো মেলা বা এই উৎসবটা উদযাপন করতে পারেনি। জীবনের সব আয়োজন এখানে একসাথে। এখানে নাকি কোনো এক ব্রাহ্মণ রাজা ছিল, উনি এই পুকুরটা খনন করেছিলেন। তারপর আর কি পুকুরে আর কি জল উঠতো না। হ্যাঁ, তো ওনার 2 মেয়ে ছিল, সিন্দুর আর মতি। তারপর ওনাকে স্বপ্নাই ছিল রাখতে, তো সিন্দুর আর মতিকে তারপর পুকুরে মানে মাঝখানে বসে পূজা করা হয়েছে। তারপর মেয়ে 2টা নাকি জলের নিচে চলে যেতে, সেখান থেকে এই তিথিতে এখানে পূজা করা হয়। মেলা ঐতিহ্যবাহী সিন্দুরমতি মেলার অন্যরকম আয়োজন, আমাদের দুলিমন্ত্রী মহোদয় যে আয়োজনটা করছে আসলে প্রশংসনীয়। তাদের আমরা পক্ষ থেকে স্পিডবোটটা নিয়ে এসেছি, অনেক জ্বালা যন্ত্রণার মধ্যে, যেমন তেল সংকটের মধ্য দিয়ে আমরা কিন্তু স্পিডবোটটা নিয়ে এসেছি মানুষকে বিনোদন দেওয়ার জন্য। মানুষ সুন্দরভাবে উপভোগ করতেছে, বিনোদন নিচ্ছে, মেলা সুশৃঙ্খলভাবে তারা বিনোদন নিয়ে তারা চলে যাচ্ছে। আগে মেলা কিছু হয়তো চাঁদাবাজি, মাল ছিনতাই করে নিয়ে যাইতো, এখন বর্তমান কোনোই নাই। এই তারেক জিয়ার আমলে, দুলুমন্ত্রীর আমলে কোনো কিছুই নাই। এটা আগে তো ছিল, মনে করেন যে নিয়ম শৃঙ্খলা ছিল না, রাহাজারের মতো, ছিনতাইকারীর মতো এভাবে ছিনতাইকারী এসে টাকা দিতে চাইতো না, অনেকভাবে আর কি বিশৃঙ্খলা চলতো। আর সেই তুলনায় বর্তমানে এখন শান্তি শৃঙ্খলাভাবে আইন শৃঙ্খলা বাহিনী আছে, কমিটির লোক আছে, চাঁদা মুক্ত এবং খাজনা মুক্ত মেলা আমরা করতেছি। সিন্দুরমতির এই মেলা 200 বছরের ঐতিহ্যবাহী একটি মেলা, লালমনিরহাটের পরিচিতি। এই মেলাকে কেন্দ্র করে প্রতি বছরই আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকে। এবারও আমাদের মন্ত্রী মহোদয়ের নির্দেশনায় এবং আমাদের এসপি স্যারের সরাসরি তত্ত্বাবধানে আমরা এখানে প্রায় 1/2শতের উপরে পুলিশ সদস্য নিয়োজিত আছি। থানা এবং অন্যান্য ইউনিট থেকে, পাশাপাশি ডিএসবি, ডিবি, এছাড়াও আমাদের একটি বিশেষ দল যেটা সাদা পোশাকে এখানে মনিটরিং করছে। আমরা গতকালকের থেকে এখানে নিয়োজিত আছি। ইনশাল্লাহ আপনারা এর মধ্যে জানতে পারছেন যে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রথম দিন আমরা পার করেছি। তো আজকে যদিও জনসংখ্যা একটু কম, দর্শনার্থী কম, তারপর আমরা আশা করছি যে আমরা পূর্ণ নিরাপত্তা দিতে সমর্থ এবং কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটবে না।